মেলা দিনিতে ইলিশ মাছ দিয়ে ওলের তরকারি খেতে ইচ্ছে আসছে। আমার স্বামীটারে কবেতে কষে একটা ইলিশ মাছ এনে দিতে, তাই ইলিশ মাছ আনিয়েই দেখছে না। কষে ইলিশ মাছ ও ওলের দুটোর দামই খুবই চড়া, তাহলে একসাথে দুই রকম আনবো কি করে? আমাকে বাসায় আবার ছোট বোনটা আইছে, মা বাবার মন বলে কথা বোনটার কাছে ছোট একটা ওল ফাটাই দিছে। বাবার বাড়ির দিকে সব জায়গায় জলে ভরিয়ে গেছে, তাই ওল গাছও মরিয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু এত ছোট ওল, মানে আর কি জলের জন্য ওলটা বাড়ার সুযোগ পায়নি, এই ছোট ওল নিয়েই চলে আসে। তাই মেরে কলাম কি এবার তোর ওল আর ইলিশ দুটো একসাথে কিনতে আসছে না, খালি একটা ইলিশ মাছ নিয়ে দাও। কচ্ছে ঠিক আছে এনে দিবানি। দেখি ওলটা কাটার সময় এই মাঝখানতে পেয়ার পেয়ার করে কাটিয়ে গেছে, রংটাও সেই সুন্দর, খাতে ভালোই লাগবে না। আমার স্বামী যা কেপটে তার দেহ একদম ছোট দেখি একটা ইলিশ মাছ নিয়ে আসে। কি আর করা, বড় ইলিশের দাম বড়, তার জন্য ছোট ইলিশ নিয়ে আসে ছোট দাম দিয়ে। মেলা কথা কইছি, এবার তাহলে চলো ইলিশ মাছ দিয়ে ওলের তরকারি রাঁধে নি। দেখি কথা কতে ইলিশ মাছ আর ওল কাটিয়ে নিছি। প্রথমে ওলটারে একটু সেদ্ধ করে নেব, যাতে করে গলার মধ্যে কুটকুট না করে। কোড়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিছি, জলটা কুসুম গরম হয়ে আসলেই কাটিয়ে রাখা ওল দিয়ে দিলাম। কোড়ের ঢাকনাটা দিয়ে প্রায় 7-8 মিনিট জাল দিয়ে নিলাম। 7-8 মিনিট পর ঢাকনাটা সরাইয়ে খুন্তি দিয়ে টুই পাল্টাই দিলাম, যাতে ওলের সব সাইডটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনাটা দিয়ে 5-6 মিনিট জাল দিয়ে নেব। 5-6 মিনিট জাল দেওয়ার পরে খুন্তি দিয়ে চাপিয়ে দেখলাম ওল কয়টা ভালোই সিদ্ধ হয়েছে, তাই ওলেতে জল জড়াইয়ে নামাই নিছি। এইবার ইলিশ মাছটারে একটু বাজিয়ে নেব। আমার স্বামী আবার বাজা মাছের তরকারি খাতে পছন্দ করে। কোড়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটারে গরম করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ কটা তেলের মধ্যে দিয়ে উল্টোই পাল্টা এরম লাল লাল করে বাজিয়ে নিছি। ইলিশ মাছ বাজার পরে একখান খাতে চাচ্ছিল, তা কি আর করবো, আমার সিসি ক্যামেরা ফোনের ক্যামেরা দিয়ে বসে রয়েছে, তা খাবো কি রে? ইলিশ মাছ ভাজা তেলেই রান্নাটা করব, তাহলে তরকারিতে ভালো সুন্দর একটা গ্রাম বেরোবে না। ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই 1 চামচ আস্ত জিরে দিয়ে দেবো, 2 তেজপাতা দিয়ে দেবো, এইবার 2 শুকনো ডাল আর 4 কেন চুই দিয়ে দেবো। চুই সাইড দিয়ে একটু থেতো করে নিছি। ইলিশ মাছ দিয়ে রান্নবো তো, তার জন্য কিন্তু কোনো পেঁয়াজ রসুন দেবো না। 8-10টা কাঁচা জাল চিরা দিয়ে দেবো। সবকিছু মানে যা সব মশলাপাতি দিয়েছি খুন্তি দিয়ে একটু গুটিয়ে নিছি। মশলাপাতিতে খুব সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে। এইবার আগেতে সিদ্ধ করে রাখা ওল কয়টা মশলার উপরে দিয়ে দেবো, খুন্তি দিয়ে আবারও নাড়িয়ে ছেড়ে নেবো একটু। বন্ধুরা তোমরা তো কষছো না ওল দিয়ে লবণ দিতে, ভুলিয়া গেছি তা পরে না ওল দিয়ে লবণ দিতে বলবো কেন। এইবার ওল দিয়ে লবণ দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়িয়ে ছেড়ে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিছি। ওটার ঢাকনাটা দিয়ে একটু সময় রাঁধতে নিলাম। যখন তরকারি জলটা এরকম টকবক করে উতরছে, তখনই আগেতে বাজিয়ে রাখা ইলিশ মাছ কটা দিয়ে দিলাম তরকারির মধ্যে। ওলের তরকারিটা আরো কিছু সময় জাল দিয়ে নেব। তরকারিটা কিছু সময় জাল দেওয়ার পরে তরকারিতে ইলিশ মাছ কয়টা খুঁটিয়ে উঠিয়ে নেব। মাছ কয়টা উঠিয়ে নেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে গুটিয়ে দেবো, যাতে করে তরকারি জলটা একটু গাঢ় হয়। গুটা গাটার পর আবারও ইলিশ মাছ কয়টা তরকারির মধ্যে দিয়ে দিলাম। কি আর কব, গিরান যা ছাড়েছে। স্বামীর আবার একটু জল লাগে, তাই আর জল শুয়াবো না। তাই উপরেতে একটু বাজা গরম মশলা গুঁড়ো আর বাজা জিরের গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নাড়িয়ে ছেড়ে মিশিয়ে নামাই নেব। বন্ধুরা তোমরা কিন্তু বাড়ি ইলিশ মাছ দিয়ে ওলের তরকারি এরকম ভাবে রাঁধিয়ে দিয়ে নে, ভালো সুন্দর টেস্ট আসবে না। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বুড়ো আঙুলটা দেখাই দিয়ে নে, আর তোমার বন্ধু বান্ধবকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিয়ে নে। আর কথা বাড়াবো না, স্বামী এবার বাচ্চা আসছে, তাই আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ধন্যবাদ।